اللهم صل وسلم اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم قبل رمضان في شهرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام अल्हम्दुलिल्लाह ثم अल्हम्दुलिल्लाह बुजुर्गान मोहतरम सबसे श्रेष्ठ मास फजिलत वाला मास যে মাসে কোরআন নাযিল হয়েছিল সেই মাস আমাদের সামনে উপস্থিত। আমরা 2 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ শাবান এবং রজবে বরকত দান করো এবং আমাদেরকে এই রমজান যে আসতেছে এটা পাওয়ার হাসিল করার তৌফিক দান করো। এই দোয়া আমরা করতেছিলাম কারণ নবীজি নিজেই এই দোয়াটা করতেন। অনেক মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে, এমন এমন কথা বলে যে মানুষকে আমল থেকে সরাই নিয়ে দেয়। এইগুলো কোনো তাহকিক নেই। আমি তাহকিক করছি, আমি যাচাই করছি, এইভাবে তারা বলে। কোনো যাচাই নেই, এগুলো বিভ্রান্তি। তারা প্রচার করতে এই দোয়া পড়া যাবে না কেন? এ সনদের মধ্যে বর্ণনা সূত্রের মধ্যে একজন লোক আছে, সেই লোকের ব্যাপারে আপত্তি আছে, তাদের এটা পড়া যাবে। অনেকে বিভ্রান্ত হয়ে যেতে, এতদিন পড়ে আসলাম, শুনে আসলাম, এখন পড়া যাবে না, কি কথা? অথচ হাদিস যাচাই বাছাই করার যে শাস্ত্র, এই শাস্ত্রের যিনি ইমাম তার নাম হলো ইবনে হাজার আল আসকালানি, আহমদ ইবনে হাজার আল আসকালানি। ইনি হলো ওই শাস্ত্রের ইমাম। তিনি বলেছেন যে ব্যক্তির ব্যাপারে আপত্তি করা হয়েছে এই আপত্তি সহি না,
তারা না জানে, ভালো করে না বুঝে এই আপত্তিটা দিছে। আসলে উনি গ্রহণযোগ্য বর্ণনাকারী। তো যাচাই বাছাই শাস্ত্রের ইমাম যখন বলতেছে ওই লোকের ব্যাপারে কোনো আপত্তি নেই, এদের কি অধিকার আছে? এই জাতীয় অনেক কথা আপনাদের কানে আসবে। অনেক নতুন নতুন পণ্ডিত, স্কলার তো জীবনে শুনি নাই। আগে জামার কলার হইতো, এখন ইসলামের স্কলার হইতে, ইসলামকে জামা ধরে নিয়ে ওরও কলার হইতেছে। তারা এই টাইপের কথা বলবে, মানুষকে আমল থেকে দূরে সরাই নিয়ে। এটা গলত কথা। বরং এই ব্যাপারে যতগুলো সহিহ হাদিস আছে তার মধ্যে এই হাদিসটা সবচেয়ে সহিহ। সুতরাং এই দোয়া আমরা করতে থাকবো, কারণ বিভ্রান্তিতে আমরা কান দেব না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন এবং এই রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। তো পাইলে তো লাভ নেই, হক আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে রমজান পালন করতে হবে। সিয়াম সাধনা সেইভাবে করতে হবে, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। এ কথাটা বাড়াইলেন কেন? আগের উম্মতের উপরেও করা হয়েছিল, এটা বাড়াইছে আমাদের জন্য সহজ করার জন্য। এটা কঠিন কিছু নেই। আগের লোকেরা পারলো কেমনে? আগের লোকেরা পারা এটা দলিল, এটা কঠিন কোনো বিষয় না। দেখে আল্লাহ একটা আদেশ দিচ্ছেন, বান্দা যাতে এটাকে কঠিন মনে না করে তার ব্যবস্থা করতেছে। সরকারের মতো না যে একটা পর একটা ট্যাক্স চাপাই দিল, জনগণ পারবে কিনা তা দেখা দেখির দরকার নেই, তা দেখা দেখির কোন দরকার নেই। আল্লাহর আদেশগুলো সরকারের আদেশের মতো না, আল্লাহর আদেশের মতোই সহজ করে দিলেন। খালি সহজ করে নাই, এর ফায়দাও বলে দিলেন। এই রোজা দ্বারা তোমাদের কি ফায়দা হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি কাকে বলে? যে ইচ্ছা করে গুনাহ করে না, ইচ্ছা করে গুনাহ করে না, তাকে মুত্তাকি বলে। মুত্তাকি শব্দের অর্থ হলো বাঁচনেওয়ালা। কিসের থেকে বাঁচে? গুনাহ থেকে বাঁচে। মুত্তাকির আর এক ব্যাখ্যা হলো ওলি, আল্লাহর ওলি। এই রোজা কেন দেওয়া হলো? তোমরা সব আল্লাহর ওলি হয়ে যাবে। তোমরা তো গোলাম ছিলা, গোলাম চাকরেরও নিচে, গোলামের পজিশন চাকরেরও নিচে। চাকরের তো সীমিত ডিউটি থাকে, গোলামের তো 24 ঘন্টা। গোলাম ছিল, আল্লাহ গোলাম রাখতে চাচ্ছেন, বন্ধুর কাতারে আনতে চাচ্ছেন এই রোজার মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন। মাওলানা হাকিমুল উম্মত থানবী বলতেছেন, আইয়ামাম
মাদুদা। তুমি কয়েকদিন অভিজ্ঞতা করে দেখো, কয়েকদিন গুনাহ বর্জন করে দেখো। এই তাত্তাক্ষণের পরে এই শব্দটা আছে। তুমি আগে যে গুনাহ করতে, ওই জিন্দেগিটা বেশি শান্তিময় ছিল, এখন যে রমজানে গুনাহ বর্জন করলে এখন তোমার জিন্দেগিটা তার থেকে বেশি শান্তিময় হচ্ছে? তুমি পার্থক্য করো, তুমি নিজে বুঝতে চেষ্টা করো কোন জিন্দেগি আরামদায়ক। গুনাহওয়ালা জিন্দেগি আরামদায়ক, গুনাহ মুক্ত জিন্দেগি আরামদায়ক? তুমি দেখো, পার্থক্য করো, দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখো। আসলে তো গুনার মধ্যে কোনো মজা নেই, সাময়িক। সুন্দরী নারীকে দেখলো, 1 সেকেন্ডের জন্য মজা লাগলো, তারপরে প্রেসারে শুরু হয়ে গেল। কেন? তারা তো আর পাইতেছে না ওই 1 সেকেন্ড যা দেখছে। সারাক্ষণ প্রেসার, সর্বক্ষণ প্রেসার। মৌলানা থানভী উদাহরণ দিচ্ছেন খুজলির সাথে, চুলকানি, দাগ, এগুলোর সাথে তুলনা করছে। যখন চুলকায় একটু মজা লাগে, যখন চুলকানি বন্ধ করে ওখান থেকে রক্ত পড়ে, রসকস পড়ে, জ্বালা যন্ত্রণা হয়, মজা নিল 1-2 মিনিট, আর জ্বালা যন্ত্রণা কয়েক ঘন্টা। গুনার মজাটা বোঝানোর জন্য এই তুলনা করছেন কে? হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তো আল্লাহ পরীক্ষা করে দেখার দাওয়াত দিচ্ছেন, আইয়ামাম মাদুদাত, কয়েকটা দিন দেখো, দেখবা গুনাহ মুক্ত জিন্দেগিতেই শান্তি বেশি। তুমি বাকি জিন্দেগি এইভাবে চলো, এটারও শান্তি বেশি, গুনাহ করার দরকার কি? শান্তি তো কাম্য, অশান্তি তো কাম্য না, শান্তি তো এটাতে বেশি। তো আয়াতে এতটুকু বলা হয়েছে। আর হাদিসে বলা হয়েছে, কুল্লু আমাল ইবনে আদম ইউজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, যে প্রত্যেকটা নেক আমলের সব আমি কমপক্ষে 10 গুণ বাড়াই। 10 গুণের কম কোনটা রাখেন, সবগুলো কমপক্ষে 10 গুণ বাড়াই দেন। 1 টাকা দান করলেন, 10 টাকা সব, 10 গুণ বাড়াবেই। এই উম্মতের বৈশিষ্ট্য। এবং তার ইখলাস যদি পুরোপুরি থাকে তো 700 হইতে পারে, 700 গুণও বাড়াই দিতে পারে। 1 টাকা দান করলেন, 700 টাকা সব। এই কথা বলার পরে একটা জিনিস আল্লাহ তাআলা ওখান থেকে বাদ দিচ্ছেন, ইল্লা সাওম, রোজা। এইটা ওই ফর্মুলার মধ্যে না। 10 গুণ আর 700 গুণ ওই ফর্মুলার মধ্যে, অন্য সব ইবাদত আছে, রোজা নেই। ফাইন্নাহু লি, কারণ রোজা আমার জন্য হয়, আর কারোর জন্য। রোজা আল্লাহর জন্যই হয়। কেমন বুঝলাম আল্লাহর জন্য হয়?
কেউ চাইলে একা কিছু খায় নিয়ে লোকজনের সামনে প্রকাশ করলো আমি রোজাদার আছি, কেউ তার ধরতে পারবে? ও বুঝতে পারবে? কত লোক একা থাকে, খাইতে পারে কিন্তু খাইতেছে না, কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো দেখনেওয়ালা নেই, তারপরও সে খাচ্ছে না। এটা দলিল কার জন্য? রোজা কার জন্য রাখছে? আল্লাহর জন্য রাখছে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন আমি নিজের হাতে এর প্রতিদান দান করব, এর সওয়াব নিজে হাতে দান করব। অন্য আমলের সওয়াব তো ফেরেশতার মাধ্যমে দিবে, রোজার সওয়াব তো আল্লাহ নিজে হাতে দিবেন। আল্লাহ নিজে হাতে দিলে কি ছোট মোটো হয়? কোন কোটিপতি কি 5 টাকা দান করতে পারে? কোটিপতি 1 টাকা 5 টাকা সে দান করতে পারে? কমপক্ষে কাউকে দিলে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা কমপক্ষে, 1 টাকা আর 5 টাকা সে দিতে পারে না, অসম্ভব। সেখানে আল্লাহ কত মহান, যা আমাদের কল্পনার বাইরে, এত বড়। তিনি নিজে হাতে বদলা দিবেন, সেই বদলা কি হবে? বান্দা খুশি হয়ে যাবে, বান্দা খুশি হয়ে যাবে। তো এই মাসে আমরা কিভাবে কাটাবো, এটার সংক্ষিপ্ত একটা নকশা আমি আপনাদের সামনে পেশ করতেছি। আর কয়েকদিন পরে শুরু হবে, মোটামুটি আমাদের হিসাব অনুযায়ী ধরে নেন আগামী মঙ্গলবার সাহারি খাইতে হবে। সেহরি না, সেহরি মানে জাদু, আর সাহারি মানে শেষ রাত্রের খানা। জাদু কি খাওয়া যায়? এটা প্রসিদ্ধ হয়ে গেছে সেহরি, অর্থ মেলে। আগামী মঙ্গলবার শেষ রাত্রে আমাদের পয়লা রোজার সাহারি খাইতে হবে ইনশাআল্লাহ। কিন্তু চাঁদের তারিখটা এরকম কেউ চূড়ান্ত বলতে পারবে না। মানুষরা হিসাব নিকাশ করে বের করে, অনেক সময় খাটে, আবার কোনো সময় খাটে না। আমরা গত বছর যে ক্যালেন্ডার বের করছিলাম, আজকেও আনা হয়েছে, আপনারা গেটে পাবেন। আল্লাহর মেহেরবানি, 11 মাসে আমরা যে তারিখ লিখছি এটা ঠিক আছে, 11 মাস। এটা হলো ওই ক্যালেন্ডারের শেষ মাস। আমাদের ওই ক্যালেন্ডার তো একাডেমিক, রমজান টু রমজান, এই শেষ মাসেরটা একদিন বেশ কমেছে, আর 11 মাস কি আছে, আমরা যা লিখছি হুবহু তাই ছিল, আল্লাহর মেহেরবানি। তো যাই হোক, আমাদের হিসাব অনুযায়ী আগামী মঙ্গলবার সাহারি খাইতে হবে, রোজা শুরু হয়ে যাবে। বুধবার থেকে কি হয়ে যাবে? রোজা শুরু হয়ে যাবে, আমরা আল্লাহর রহমতের মধ্যে ডুবে যাব। রহমত, বরকত, মাগফিরাত সবকিছু। তো অনেকে সাহারি খায় না, হুজুর পেট ভরা থাকে। কারণ অধিকাংশ মানুষের একটা অভ্যাস হলো তারাবির পরে খাওয়া। তো তারাবির পরে খাইলে সাহারি পর্যন্ত টাইম থাকে, 2-3 ঘন্টা থাকে।
তারাবির পরে টাইট করে খায়, 2-3 ঘন্টা পরে ক্ষুধা লাগে না, খায় না। অথচ এই খানাকে বরকতময় খানা বলা হয়েছে। বরকতময় খানা খাইলে আল্লাহর ইবাদত করার তৌফিক হয়। এই জন্য নিয়ম হলো, কাকরাইল যেটা করে এটা নিয়ম, প্রত্যেকের সামনে 1 প্লেট বিরিয়ানি দিয়ে দেয়। কাকরাইলে যত মুসাল্লি আছে সবার সামনে 1 প্লেট বিরিয়ানি। এটা ইফতারি, এটা রাত্রের খানা। এটাই ইফতারি, এটাই রাত্রের খানা। এই 1 প্লেটকে 2 নিয়তে খাবেন। প্লেট একটা, কিন্তু নিয়ত করবেন কয়টা? 2টা। যেমন এখন জুমার নামাজ পড়বেন, জুমার নামাজেরও নিয়ত করবেন আর ইমামের ইক্তেদার নিয়ত করবেন। নামাজ তো একটা, তো নিয়ত কয় রকম? ওই কাকরাইলেও কি করতে হবে? এইটা বাসার মধ্যে চালু করেন, মূল খানা ইফতারির সাথে। হ্যাঁ, আধা পেট খেয়ে নামাজ পড়তে আসেন, আধা পেট খাবেন, খেয়ে জামাত ধরবেন, জামাত না চলে, জামাত পড়ে দেয়, বাকি আধা পেট খাইবেন। 1 বেলাটা হয়ে গেল। এরপরে তারাবির পরে সামান্য কিছু খাইতে পারেন, সামান্য কিছু খাইতে পারেন। হ্যাঁ, একটা খাইলেন, খেজুর খাইলেন, আরো কি কি বানায় না, পেঁয়াজু বানায়, কি কি বানায়, একটা 2টা খাইলেন, বেশি না। তাহলে দেখবো শেষ রাত্রে খুব ভালো ক্ষুধা লাগবে, এবং নবীজি যে বরকতের খানা কইছেন, এই বরকত আপনি পেয়ে যাবেন। এই নিয়মটা আপনারা চালু করতে চেষ্টা করেন। মানুষের সাধারণত যেগুলো অভ্যাস, সাধারণত এগুলো সব গলত। ভালোটা কারোর থেকে জানতে হবে। নর্মালি আমরা যা করি এগুলো গলত, আর ভালোটা করতে হলে জানতে হবে। সব মানুষ মসুরের ডাল খায়, ঠিক কিনা? অথচ মসুরের ডাল একদিকে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে, আর একদিকে দৃষ্টিশক্তি কমায়। 2টা ক্ষতি আছে। ডালের রাজা হলো মুগ ডাল। ডালের রাজা কি? কেউ খাবে না, কেউ খাবে না, জানে না। এই জন্য ভালোটা করতে হলে জানতে হবে, আর সমাজ দেখে দেখে করলে 3rd ক্লাসটা করবেন। সব ভালোগুলো জানা জরুরি, এলেম ছাড়া ভালোটা করা যায় না। তো সাহারি খাওয়া হয়ে গেল, আর একটা কাজ হলো নিয়ত। নিয়তটা ওই সাহারি খাওয়ার সময়ও করতে পারেন, এবং দিনে 11টা পর্যন্ত সুযোগ আছে। দিনে 11টা পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। কি নিয়ত করবেন? আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, এই নিয়ত করব। ভোরের থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত সময় হাতে আছে। এই নিয়ত ছাড়া যদি কেউ রোজা রাখেন, কিচ্ছু রোজা হবে না, কোনো সওয়াব হবে না। রোজার 1 নম্বর শর্ত হলো নিয়ত, আর 2 নম্বর শর্ত হলো খানা পিনা, স্ত্রীর কাছে যাওয়া, এর থেকে বিরত থাকা। ওটা তো 2 নম্বর। 1 নম্বর শর্ত কি? নিয়ত। নিয়ত না করলে, নিয়তটা এইভাবে করতে হবে। আগের যুগে যখন এত আলেম ওলামা ছিল না,
তখন লোকেরা একটা নিয়ত করত আরবিতে, হ্যাঁ, নাওয়াইতা নাসুমা গদম মিন শাহরে রমজান। এই গদম, গদ মানে আগামীকাল, আমি আগামীকাল রোজার নিয়ত করিলাম। তাদের আরবিটা পড়তো, তর্জমা কি আগামীকাল রোজার। আগামীকালকে তো আজকে নিয়ত করতেছেন কেন? আগামীকালকে তো আগামীকাল করবেন, আজকেরটা করেন। আর কে নিয়তটা লিখছে হাদিস কোরআনে নেই, কেউ বানাইছে, এরকম বানাইছে, আমাদের পরিভাষার সাথে মিলাই বানাইছে। আমরা বললি না কালকে আসো, কিন্তু এই পরিভাষাটা তো কোরআন হাদিসের সাথে মেলে না। কোরআন হাদিসে প্রত্যেকটা দিনের রাত আগে আসে, প্রত্যেকটা দিনের, এদিকে রাতটা গেল, এদিকে শুক্রবার রাত গেল না বৃহস্পতিবার রাত গেল, ওটা শুক্রবার রাত গেল। ইসলামের রাত আগে আসে, শুধু হাজী সাহেবদের জন্য ব্যতিক্রম। হাজী সাহেবদের জন্য হজের কয়েকদিন দিন আগে আসে, রাত পরে আসে, সবার জন্য না, যারা হজ করতে গেছে। এটা আল্লাহ একটা সুবিধা দিচ্ছেন, কোন একটা কাজ যেটা দিনে করতে হয়তো কোনো কারণে পারে নাই, চলো রাত্রে করো। দিনে পাথর মারতে পারো নাই তো সবাই সাথে পর্যন্ত টাইম আছে। ব্যাপারটা বুঝছেন না? তাদের উপর যাতে দম না আসে, শাস্তি না আসে, এই শাস্তিতে বাঁচানোর জন্য হাজী সাহেবদের জন্য এই কয়েকদিনের জন্য আল্লাহ এরকম করে দিচ্ছেন, দিন আগে রাত পরে। এছাড়া পুরা পৃথিবীর মানুষের জন্য রাত আগে দিন পরে। কাজেই কাল রোজা রাখতেছি, এটা তো আমাদের বাংলা পরিভাষা, শরীয়তের পরিভাষা এটা কাল না, আজ। আজ রোজা রাখতেছি, এই নিয়ত করতে হবে, জরুরি, এই নিয়ত করা জরুরি। তা না হলে আপনার না খেয়ে থাকা হবে, সব কিছুই হবে। তো এই গেল সাহারি এবং নিয়ত, নিয়ত সম্পর্কে গেল। এটি কেউ যদি শবে সাদেকের পরে, শবে সাদেক হয়ে গেছে, শবে সাদেক এই রমজানের বাইরে যে আজান দেয়, ওটা কিন্তু শবে সাদেকের সাথে সাথে দেয় না, শবে সাদেকের 15-20 মিনিট পরে দেয়। রমজান অবশ্য সাথে সাথে দেয়। যাই হোক, শবে সাদেকের পরে যদি কেউ ফরজ গোসল করে তো তার রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। রইল পুরা দিনটা কিভাবে কাটাবেন। 1 নম্বর শর্ত, আপনার টোটাল অঙ্গ প্রত্যঙ্গ গোনার থেকে হেফাজত করতে হবে। রোজার মূল কাজ এটা, এইটা ট্রেনিং এর জন্যই রমজান। তুমি আল্লাহর জন্য হালাল জিনিস ছেড়ে দিলা, খাওয়া হালাল, পান করা হালাল, বিবি হালাল, সব হালাল, হালাল আল্লাহর জন্য ছেড়ে দিলা। তাহলে যেটা আল্লাহ হারাম করছে, স্থায়ীভাবে হারাম করছে, তা ছাড়ছো না কেন? ওটা ট্রেনিং করার জন্য, মস্ত করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য এই রমজান মাস। এই জন্য দিনে মেইন কাজ হলো আমার চোখের দ্বারা, আমার কানের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার কোন অঙ্গের দ্বারা, আমার দিল ও দিমাগের দ্বারা কোন গুনাহ যেন না হয়। তাহলে রোজার রূহ নষ্ট হয়ে গেল, রূহ নষ্ট হয়ে গেল।
রোজার বডি থাকবে, কিন্তু ওই বডির মধ্যে কি নেই? রু নেই, গুনাহ করলে। এক নম্বর কাজ হলো গুনাহ সম্পর্কে সতর্ক থাকতে হবে। সারা বছর যা হয়েছে হয়েছে, বাদ দেন। এখন চেষ্টা করেন এই মাসে কোন গুনাহ যেন আমার পরিবারে না হয়। শুধু আপনি না, আপনি একা বাঁচলে হবে না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার পরিবারের সবাইকে বাঁচাও দোজখের আগুন থেকে। দোজখের এক নম্বর দায়িত্ব এটা। দুই নম্বর দায়িত্ব হলো তেলাওয়াত এবং জিকির। রমজানের দিনে কি করতে হবে? কাজকর্ম যা আছে তা তো করবেনই। আরে কাজের ফাঁকে ফাঁকে জিকির করলে কি কাজের ডিস্টার্ব হয়? হাতে কাজ করতেছেন, মেয়েরা পাক করতেছে, কিন্তু মুখে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি পাক হবে না? ইফতারি বানানো হবে না? ওর তো করবে হাত দিয়ে, আর জিকির করে কি দিয়ে? মুখ দিয়ে। তো কোনো সংঘর্ষ তো নেই। এই জন্য এই মাসে যত পারেন তেলাওয়াত। আমাদের মসজিদে ইমাম সাহেবকে আমি বলতেছি, খতিব সাহেবকে, যে কোরআন শরীফের কোর্স চালু করা যায় কিনা দেখেন। যদি তারা শিখতে রাজি হয়, শিখার সময় আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দান করে। নরমালি সওয়াব থেকে মানুষ যখন শেখে, সওয়াব আরো বেশি। আপনি এই মাসে আধা ঘন্টার জন্য ইফতারের একটু আগে আসেন, এসে এক এক দিনে একটা অক্ষর শেখেন, কোরআনের তালেবেলেম হয়ে যান। ওই তেলাওয়াত বলতে দিই, তেলাওয়াত হয়ে গেল। রমজানকে কোরআনের মাস বলা হয়েছে কি জন্য? এই মাসে গোটা কোরআন শরীফের একটা কপি লৌহে মাহফুজ থেকে, মূল যেখানে লেখা ওটার নাম লৌহে মাহফুজ, ওখান থেকে একটা কপি প্রথম আসমানে নাজিল করা হয়েছে। সেই রাত্রের নাম লাইলাতুল কদর। ওই রাতটা কোরআনের ছোঁয়া পাইছে, স্পর্শ পাইছে। এই জন্য ওই রাত্রের সাংঘাতিক দাম বেড়ে গেছে, শুধু ছোঁয়া পাওয়ার কারণে। সেই কোরআন যদি আপনার কলবে আসে, আপনার দাম কত বাড়বে? কত বাড়বে? তো রমজানকে কোরআনের মাস বলা হয়েছে। কোরআন তেলাওয়াত করতে হবে, না হয় শিখতে হবে। অনেক মসজিদের সিস্টেম আছে, আসরের পরে বা কোন নামাজের পরে হাফেজ সাহেবরা যে যতটুক পড়বে নামাজে ওটুক শোনায়, আর সব মুসাল্লিরা কোরআন শরীফ খুলে ওটা শোনে। কোরআন শরীফ পড়া যে সব, শোনা একই সব, কোনো পার্থক্য নেই। হাফেজ সাহেবদের কদরে আয়াত আছে, সব মুসাল্লি জেনে গেল, আবার তাদের তেলাওয়াত হয়ে গেল। ওরা তেলাওয়াত করতে থাকে, আর সব মুসাল্লিরা কোরআন শরীফ খুলে ওই এক এক পাতা উল্টাইতে থাকে। এটা আপনারা ফিকির করেন, করতে পারেন কিনা? তো এটা তেলাওয়াতের মাস আর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা টান দিবেন। লা টান না দিলে কিন্তু কুফরি কালাম হয়ে যাবে, অর্থ একদম নষ্ট হয়ে যাবে। কোন উপাস্য নেই, কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, একমাত্র কে? তিনি তো বানাইছেন, তিনি হায়াত দিছেন, তিনি রিজিক দিছেন, তিনি মা বাপ দিছেন, তিনি বিবি দিছেন,
তিনি বাচ্চা দিচ্ছেন, সব তিনি দিচ্ছেন, আমার কোনো কিছুতে অন্য কেউ শরিক নেই। ইবাদতকে আর একজন পাবে? এই পুরা জগৎ, আসমান জমিন তিনি সৃষ্টি করছেন। লা টান দিয়ে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু। 10 বারের মাথায় বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালেমার জিকির করা জায়েজ নেই, সাংঘাতিক মশলা। পুরা কালেমার জিকির করা জায়েজ নেই। বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহর জিকির করো, কোথাও নবীর জিকির করতে বলা হয়নি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তো আল্লাহর কথা না, রসুল, ওটা জিকির হয় না। তো আল্লাহর জিকিরটা হলো তাওহীদ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাত, অর্থাৎ আল্লাহর হাবিব যে তার রসুল, প্রেরিত পুরুষ, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা যাতে একদম উদাও না হয়ে যায়, এই জন্য বলা হয়েছে 10 বারের মাথায়। 10 বার মানে একদম যে 10 বারের মাথায় হইতে হবে তা কোনো জরুরি না, মোটামুটি কয়েকবার লা ইলাহা বলার পরে এক পর্যায়ে যায় কি বলবেন, মুহাম্মাদুর। এটা হলো আফজালুজ জিকির, সবচেয়ে উত্তম জিকির এটা। সেকেন্ড জিকির হলো যেটা বুখারী শরীফে আসছে, শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে জিকির হলো কালেমায়ে সুওম। কালেমায়ে সুওম কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর বাড়ালে বাড়াতে পারেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাড়ানো জরুরি না, কলেমা সব ওই পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানুষের স্বভাব এরকম, একঘেয়ে কোনো কিছু পারে না। প্রত্যেক দিন যদি আপনাকে বিরিয়ানি দেওয়া হয়, আর বেলাল ছুড়ে মারবেন না, কত খাওয়াবেন? মানুষ পারে। এই জন্য শরিয়াতে কয়েক রকম শিখাইছে, যে এটা একটু কষ্ট হচ্ছে এটা করো, ওটা মন লাগতেছে না এটা করো। এই 3টা হলো সর্বোচ্চ জিকির, বুঝছেন তো? তাহলে দিনটা কাটাইতে হবে গুনাহমুক্ত ভাবে, তেলাওয়াত, জিকির, এগুলো দিন কাটানোর নিয়ম। দিন কাটানোর ভিতরে আর একটা কথা রয়ে গেছে, একটা দোয়া পড়তে হবে, একটা দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, ভোগ বিলাসের জন্য না। এই জন্য জান্নাত হলো আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করার জায়গা, ওই সন্তুষ্টি নেওয়ার জন্য। সেখানে ভোগ বিলাসের অনেক সামগ্রী আছে, কিন্তু ওটা আমাদের কাম্য না। কাম্য কি? জান্নাত হলো আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করার জায়গা, ওই সন্তুষ্টিটা আমি নিতে চাই। অনেক লোক বোঝে না, ওরা প্রশ্ন করে যে আল্লাহ আমাদেরকে লোভ দিলেন কেন? লোভ দিয়ে ইবাদত করার কি দরকার ছিল? নাস্তিকরা প্রশ্ন করে। আরে লোভ দিল কোথায়? ওখানে হুর আছে, গেলবান আছে, কত রকম নাহার আছে, ফল ফলাদি আছে, ওটাকে তোমার উদ্দেশ্য বানাইতে কইছে?
উদ্দেশ্য বানাইতে তো করে আল্লাহর দিদার, আল্লাহর জিয়ারত, ওটাকে উদ্দেশ্য বানাইতে করে, ওটা তো ওর আন্ডারে থাকবেই। গাভী কিনলে তো দুধ দিবেই। গাভী কেনার সময় আপনার দুধের নিয়ত পড়ার দরকার নেই। না হয়তো আকুলা লাবান মিন হাযিহিল বাকারা, তাহলে আমি এই জন্য গাভী করে করাই করলাম যে এর থেকে দুধ খাবো, নিয়ত করে রাখবে, অটোমেটিক হবে। জান্নাতের নিয়ামত তো অটোমেটিক পাওয়া যাবে, ওটা আমাদের মাকসাদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহকে দেখা যাবে, এবং ওটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, এবং জান্নাত আল্লাহ সন্তুষ্টির স্থল, আর জাহান্নাম আল্লাহর অসন্তুষ্টি প্রকাশের স্থল। এই জন্য জাহান্নাম থেকে কি চাই? পানা চাই, মুক্তি চাই। এই দোয়াটা করতে হবে। 7 বার যদি কেউ আল্লাহ কাছে জান্নাত চায়, খোদ জান্নাত তার জন্য সুপারিশ করে, আল্লাহ এই লোকরা জান্নাত দিয়ে দাও, জান্নাত তার জন্য সুপারিশ করে। এই হলো দিন কাটানোর নিয়ম। এরপর আসবে ইফতারির টাইম। ইফতারি সামনে নিয়ে আপনি এই দোয়াটা পড়তে থাকবেন 5-10 মিনিট। কি দোয়া? ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। সামনে নিয়ে পড়তে থাকবেন। হে প্রশস্ত ক্ষমাকারী, আপনার আমার গুনাহ যদি আসমান পর্যন্ত যায় থাকে, আর আমরা আল্লাহর কাছে ধরা দেই যে আল্লাহ আমি পাপী, তোমার নিয়ামত খায়ে তোমার নাফরমানি করছি, আল্লাহ 1 সেকেন্ডে ওই আসমান সমান গুনাহ একদম ভস্ম করে দেন। তওবা এমন এক বারুদ, এমন এক বারুদ যে 1 সেকেন্ডে আসমান সমান গুনাহকে ভস্ম করে দেয়, অস্তিত্বই থাকে না। এটা পড়তে থাকবে। এরপর যখন ইফতারের টাইম হয়ে যাবে, ক্যালেন্ডার এই মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে, আজকে আমি রহমানিয়ার ক্যালেন্ডারও দিব ইনশাআল্লাহ মুস্তাফা করার সময়। তো এই ক্যালেন্ডার অনুযায়ী যখন নাকি ইফতারের টাইম হয়ে গেল, আজানও হবে, তখন বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, আলা মানা করছি আমি, ও আলা নেই, আলা নেই, এটা ভুল। বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে আপনি খেজুর থাকলে, খুরমা খেজুর থাকলে এটা দিয়ে শুরু করবেন। এরপর বাকিগুলো খান, শরবত খান, ডাব খান। হ্যাঁ, গ্রাম্য ইফতারটা বেশি ভালো, শহরের ইফতারটা ভালো না। গ্রাম্য ইফতার কি? চিড়া ভিজায় রাখে, ওইটা কেউ আখের গুড় দিয়ে, কেউ কলা দিয়ে খায়। এটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। শরীরটা গরম হয়ে থাকে, ঠান্ডা হয়। আর শহরে হলো যত ভাজা পোড়া আছে, মুখরোচক, এরা দৌড়ে দিতে মুখরোচকের দিকে। যাক, শহরেরটা খান আর গ্রামেরটা খান, ইফতারি খান। ইফতারি খাওয়া শেষ হয়ে গেলে 2টা দোয়া আছে। ইফতারি খাওয়া শেষ হয়ে গেলে 2টা দোয়া। একটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমার দেশে একদম উল্টা হয়ে গেছে না? একদম শেষেরটা নিয়ে এসে আগে, শেষেরটা আগে। এর অর্থটা যদি আপনি বুঝেন, তাহলে বুঝবেন যে এটা পরে হবে। আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতারি করলাম,
তাহলে ইফতারিটা আগে দিতে হবে। ইফতারি করিব করতেছে না তো, করলাম, তাহলে ইফতারটা আগে দিতে হবে। এর অর্থ বুঝলেও বোঝা যায় এই দোয়াটা কখন পড়তে হবে, ইফতারির পরে। আল্লাহ লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আর একটা দোয়া পড়বেন, যাহাবা যামাউ পড়েন, আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যাহাবা যামাউ, আল্লাহ পিপাসা মিটে গেছে, পিপাসা দূর হয়ে গেছে। আবতাল্লাতিল উরুক, সমস্ত রগ, হ্যাঁ শরীরে রগ আছে না, তাজা হয়ে গেছে, রগ নার্ভ সব তাজা হয়ে গেছে। আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু, এবং আল্লাহ তোমার দরবারে এর প্রতিদান পাওয়া নিশ্চিত হয়ে গেছে। আমি তো রোজা রাখছি, এ প্রতিদান তুমি দিবা, এটা কি হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এই দোয়াটাও শিখে নেবেন। আর যদি কারো বাড়িতে ইফতার করেন, তাহলে আর একটা দোয়া পড়তে হবে, ওই যে আপনাকে খাওয়াইলো তার জন্য। কি দোয়া পড়বেন, আমার সাথে পড়েন। আফতারা ইনদাকুমুস সাইমুন আকালা তুআবাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এই যে আপনাকে ইফতারি খাওয়াইলো তার জন্য এই দোয়াটা দিবেন। রোজাদাররা তোমার বাড়িতে ইফতার করুক, ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকুক, হ্যাঁ, আর আল্লাহ আল্লাহরা তোমার বাড়িতে খানা খাও। কারা? আল্লাহ আল্লাহ। এই দোয়াটা দিবে। এখন ইফতারি খাওয়ানোর পদ্ধতি কি? নবীজি তো কইছে একটা খেজুর দিয়েও যদি ইফতারি করাও বা এক গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করাও, তো আল্লাহ তোমাকে পুরা রোজা রেখে যে সব পাইছে তোমাকে সেই সব দিয়ে দেবে। একটা খেজুর ছিল তোমার, ওই একটা খেজুর দিছে, খেজুরও নেই, এক গ্লাস পানি দিছে, তো ওটা সারা দিন রোজা রেখে যে সব পাইছে এই সব পাবে। ইফতারের এত সব, এই জন্য ইফতারি করাইতে হবে। আর আজকাল মানুষ ঝামেলার কারণে যাইতে চায় না, আর রমজানে জ্যামও থাকে খুব বেশি, রমজানে কোনো দিক মুভ করা যায় না, বুঝছেন না? এই জন্য উত্তম পদ্ধতি হলো, যাকে ইফতার করাতে চান তাকে কিছু টাকা দিয়ে দিন, ভাই এই টাকাটা আপনাকে দিলাম, আমি পরিবারের সবাইকে দিয়ে ইফতারি খায়। এটা হলো ফার্স্ট ক্লাস দাওয়াত, টাকা দিয়ে দেন। পাকিস্তানের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যার তফসির আপনাদের অনেকের ঘরে থাকতে পারে, তাফসিরে মারিফুল কোরআন, তিনি লিখছেন এটি হলো 1 নম্বর দাওয়াত, নগদ টাকা দিয়ে দেন আর বলে দেন ইফতারিতে লাগাবেন। আর সেকেন্ড দাওয়াত হলো কিছু ইফতারি বানায় আপনি আপনার কাজের লোক দিয়ে ওনার বাড়িতে পৌঁছাই দেন। এটা হলো সেকেন্ড ক্লাস। আর থার্ড ক্লাস কোনটা? ওনাকে জ্যামের মধ্যে বসায় ধুলা খাওয়াইতে খাওয়াইতে ওনার কাজকর্ম নষ্ট করে আপনার বাড়িতে নিয়ে আসেন। এটা হলো থার্ড ক্লাস। কারণ যারা কাজের লোক, অনেক কাজের ক্ষতি হয়ে যায়।
আমাকে যদি দেখো এরকম, আমি এই টাইমে 10টা ফতোয়া লিখতাম, একটাও হলো না, জ্যামের মধ্যে বসে রয়েছে। কাজের লোকদের অনেক ক্ষতি হয়ে যায়। এদের আমার সিরিয়াল বুঝলেন তো? 1 নম্বর কি নগদ টাকা দেওয়া, 2 নম্বর ইফতারি বানায় পাঠাই দেওয়া, 3 নম্বর কষ্ট করে, কিন্তু সবাই 3 নম্বরটার জন্য পাগল। ওই আমি একটু আগে কইলাম, যারা শেখে তারা 1 নম্বরটা পাবে, আর যারা শেখে না তারা কয় নম্বরটায় থাকে? শেখেন নাই আপনারা 3 নম্বরটায়। বাসায় না গেলে শান্তি হয় না। হুজুর না গেলে বাসায় বরকত হবে কেমন? আরে হুজুরের দোয়া যদি আরশ পর্যন্ত যায়, আপনার বাসা পর্যন্ত যাবে না? আরশ কত কোটি মাইল আল্লাহ জানে। এই দোয়া যদি সেইখানে যায়, আর আপনার বাসা তো কাছে, যাবে না কেন? অবশ্যই যাবে। বাসায় নেওয়া কোনো জরুরি না, এটা ভুল ধারণা। বাসায় নিতে পারলে বরকত বেশি, বাসায় নিতে না হলে বরকত হলো, গলত ধারণা। এই ধারণা বাদ দিয়ে দিতে হবে। এই গেল হলো ইফতার, এই গেল কি প্রত্যেকটা পাঠ আমি আলাদা বলতেছি। সর্বশেষ পাঠ হলো তারাবি। আর কি হাফেজ সাহেবদের সাথে কথা থাকবে, প্রত্যেকটা অক্ষর জন্য আমরা বুঝতে পারি। আগের যুগে হয়তো রকেট হাফেজ, এখন আমরা বলতে বলতে কমে গেছি। কি পড়তেছে সেই জানে, আর তার আল্লাহ জানে, কিচ্ছু বোঝা যায় না। এত বেগে পড়ে তুফান মেল, খালি একটু বোঝা যায়, রুকুতে দেওয়া লাগে লাআল্লাকুম তা'লামুন, আল্লাহু আকবার, লাআল্লাকুম তা'লামুন। আর পুরা পৃষ্ঠার মধ্যে কিছুই বোঝা গেল না। এই তেলাওয়াত চলবে না, এই তেলাওয়াত পড়লেও গুনাহ, শুনলেও গুনাহ। কাজে তুমি ফরজ নামাজ থেকে একটু তাড়াতাড়ি, ফরজের যেভাবে পড়া হয় তার থেকে একটু তাড়াতাড়ি, আবার রকেট থেকে একটু স্লো, এরকম মাঝামাঝি পড়বা, আমরা বুঝতে পারি। এই 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তুমি টাকার কোনো শর্ত করতে পারবে না, আমরা টাকা দিব না। আল্লাহ তোমাকে কোরআনের দৌলত দিছে, তোমাকে দায়িত্ব দিছে আল্লাহর বান্দাদেরকে শোনানোর, শোনাও। যে আল্লাহ এত বড় কোরআন 30 পারা তোমার কলবের মধ্যে বসাই দিছে, তো তুমিও পারতা না, তোমার বাপও পারত না, আল্লাহ বসাইছে। সেই আল্লাহ আদেশ করছে আমার বান্দাদেরকে শোনাও। তুমি চলবা কোত্থেকে? তোমার রিজিকের দায়িত্ব আমি নিছি, তোমাকে ইজ্জতের সাথে কিভাবে চালাইতে হবে সে দায়িত্ব আমি রব্বুল আলামিন নিছি, আল্লাহ দায়িত্ব নিছি। আপনি 11 মাস কোনো খবর নিলেন না, আর রমজানে তার খবর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। 11 মাস হাফেজ সাহেব কেমন চললো, আপনার কোনো মাথা ব্যথা নেই। রমজানের মাথা ব্যথা, হাফেজ সাহেব চলবে কেমন? আল্লাহ চালান। এই জন্য খাতা কলম নিয়ে কোনো চাঁদা তুলবেন না। হ্যাঁ, যদি কোন মুসাল্লির সাথে হাফেজ সাহেবের মহাব্বত হয়, হাফেজ সাহেবের কি হয়, মহাব্বত হয়, তো যেদিন খতমটা হবে ওই দিন দিবে না। যেদিন খতম করবে উনি, কেউ 21 করে, কেউ 23 করে, কেউ 25 করে, কেউ 27 করে, কেউ 29 করে, বুঝছেন না? তো যেদিনই খতম করুক ওই দিন দিবেন। ওর আগে বা পরে আপনি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করে হাদিয়া পেশ করেন, এটা কোনো মাযহাবে নিষেধ না। তারাবির বিনিময় হিসেবে দিলে দেওয়াটা গুনাহ, ওই টাকাটা তার জন্য হারাম, আপনার তারাবি বাতিল। দেওয়াটা গুনাহ, সে হারাম খাইলো, আপনার তারাবি বাতিল হয়ে গেল। তারাবির বিনিময় দিবেন, বলবেন আমি আপনাকে মহব্বত করি। মহব্বতের নিদর্শন শরীয়তে কি রাখছে?
মোহাব্বত যে আপনি কাউকে করেন তার নিদর্শন কি? তাকে কিছু হাদিয়া দেওয়া। টাকা হওয়া জরুরি না, যে কোনো জিনিস দিবেন, হাদিয়া দেওয়া। আবের সাহেবকে দেখা করে বলবেন আপনাকে মোহাব্বত করি, এই 100 টাকা, এই 500 টাকা, এই 1000 টাকা আমি আপনাকে হাদিয়া দিচ্ছি, এরকম দেন, বিলকুল যায়। কিন্তু পাবলিক এটা রাজি নেই। আমি আগেই কইছি আসল ঠিক 1 নম্বর, ওটাতে পাবলিক খুশি হয় না। তাহলে খাতা কলম নিয়ে সব গাঁটতে বেঁধে একবারে নিয়ে দিবে। হাফেজ সাহেব কার জন্য দোয়া করবে? কে দিল এটা? কারণ যে হাদিয়া দেয় তার জন্য তো দোয়া করতে হয়। তো তারা দেখলোই না কার জন্য দোয়া করবে? এই জন্য আপনারা যারা পছন্দ করেন শরিয়ত না, শরিয়ত না। শরিয়ত হলো যার মনে চায়, যার হাফেজ সাহেবের সাথে মোহাব্বত হয়ে গেছে, তিনি হাদিয়া পেশ করেন, যা তৌফিক হয়, কম বেশি যা তৌফিক হয় হাদিয়া দেন, এটা বিলকুল জায়েজ। আর যে তারাবির বিনিময় দিবেন সব শেষ, সবকিছু শরীয়তটা মানতে হবে। আমরা কোনটা পছন্দ করি গলত। ঈদের সময় দেখবেন ঈদের নামাজ হয় না, কয়েকটা রুমাল পাঠায়, সাদা রুমালটা খতিব সাহেবের জন্য, হ্যাঁ, সবুজ রুমালটা ইমাম সাহেবের জন্য, আর লাল রুমালটা মুয়াজ্জিন সাহেবের জন্য, আর কালো রুমালটা খাদেম সাহেবের জন্য। কয়েকটা রুমাল পাঠায়, মানুষ দিতে দিতে অস্থির। গলত তরিকা। আপনি খতিব, ইমাম, মুয়াজ্জিন সবাইকে ভিক্ষুক বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? ভিক্ষুক বানিয়ে দিলেন। কারণ নাম নিয়ে চাওয়া মানে তার পক্ষ থেকে ভিক্ষা করা। এইভাবে কেউ করবেন না। আপনারা ঈদগাহের জন্য, ঈদগাহ মসজিদও হতে পারে, মসজিদে যদি ঈদ হয় তো মসজিদটাই কি ঈদগাহ। ঈদগাহের জন্য একটা রুমালে একটা বাক্সে কালেকশন করবেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব কিচ্ছু বলবেন, কালেকশন করবেন। কালেকশন হওয়ার পরে যারা কর্তৃপক্ষ আছে তারা এটা পরামর্শ করে কারে কি দিলে ভালো হয় ওইভাবে দিয়ে দেবে। জিনিস কিন্তু একই হলো, কিন্তু আগেরটা ছিল যে দিলেন কিন্তু ফকির বানাই দিলেন, আর এখন দিলেন ইজ্জতের সাথে দিলেন। আগে দিলেন ফকির বানায়, আর এখন দিলেন ইজ্জতের সাথে। কোনটা ভালো? প্রত্যেকটা জায়গায় শরীয়তটা জানতে হবে, শরীয়তটা ভালো। এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানে আমাদের কি কি করতে হবে এর মোটামুটি সংক্ষিপ্ত একটা চার্ট আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের সামনে কেন, পুরা দুনিয়ার সামনে পেশ করলাম। ওয়েবসাইটে যাবে না, আমেরিকাওয়ালারা শুনবে না। আমি এখানে বসে বয়ান করতেছি, ছোট্ট মসজিদ, কিন্তু এত প্রশস্ত মসজিদ, ছোট কিন্তু এত প্রশস্ত। এর এক মাথা জাপানে, আর এক মাথা লস অ্যাঞ্জেলস, আমেরিকার সর্বপশ্চিমে লস। এত বড় মসজিদ এটা, বুঝছেন? সবাই এই কথাগুলো শুনলো। ইনশাল্লাহ এইভাবে যদি আমরা রমজান পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত রহমত দিয়ে ভরে দিবেন। হ্যাঁ, আমাদের জিন্দেগি বরকতময় হয়ে যাবে। আল্লাহ তাআলা তারাবি 20 রাকাত, 8 রাকাতের কোন হাদিস নেই। এটা আল্লাহ চাইতো সামনের কোন জুমাতে বলবো আমি। আপাতত শুধু মশলাটা শুনে রাখেন। তারাবি কয় রাকাত? 20 রাকাত। নবীজি মাত্র 4 দিন পড়ছিলেন,
তারপরে এই ভয়তে ছেড়ে দিছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম আসতেছে হাজির হইতেছে, আল্লাহ এটা ফরজ করে দিতে পারে, এই ভয়তে ছেড়ে দিছিলেন। ছেড়ে দিয়ে বললেন তোমরা যার যার ঘরে পড়ে নাও, যার যার ঘরে পড়ে নাও। নবীদের জামানায় আর জামাত হয় নাই ওই 4 দিন। আবু বকর সিদ্দিক আসলেন নবীদের পরে, কিন্তু উনি 2 বছর ক্ষমতা ছিলেন। এই 2 বছর খালি উল্টা পাল্টা, ওখানে ওরা যাকাত দেবে না, ওখানে ওরা আর এক মিথ্যা নবীর উম্মত হয়ে গেছে, নানান রকম ফিতনা। ওনার 2টা বছর ফিতনা দমন করতে করতে উনি হিমশিম খেয়ে গেছে। হযরত তারপরে আসছে কে? উনি এসে একদম তৈরি ফিল্ড পেয়েছেন, একদম তৈরি ফিল্ড, কোনো ফিতনা নেই, একদম স্বর্গীয় পরিবেশ, জান্নাতের পরিবেশ। উনি মসজিদে দেখলেন কত জামাত যে হইতেছে, ওখানে 3 জন, ওখানে 5 জন, ওখানে 9 জন, এখানে 2 জন, হাজার হাজার জামাত মসজিদের মধ্যে। এত ভালো না, এত জামাত কেন? পরে উনি নবীর তাকে সবচেয়ে বড় কারি লকব দিছিলেন, সবচেয়ে বড় উবাই ইবনে কাব। তার নাম কি? তাকে বললেন তুমি ইমাম হয়ে একটা জামাত করবা, দ্বিতীয় কোনো জামাত হবে না, একটা জামাত করবা, তুমি ইমাম, এবং 20 রাকাত পড়াইবা। কয় রাকাত? নবীজি যদি 8 রাকাত পড়াইতেন ওই 4 দিন, এই সময় কোন না কোন সাহাবী, আরে সব সাহাবী আপত্তি জানাইত, রাসূলের পিছনে পড়লাম 8 রাকাত, তুমি ওমর কোত্থেকে আসছো 20 রাকাত লয়ে? আমরা পড়লাম 8 রাকাত। কিন্তু একজন সাহাবী আপনি দেখাইতে পারবেন না যিনি উনি যে 20 রাকাত ঘোষণা করলেন, এই ঘোষণার উপরে আপত্তি করছে, এর একজন লোক আপনি দেখাইতে পারবেন না। তাহলে কোন ভুল ঘোষণা করছিলেন? এতদিন পর্যন্ত হারামাইন শরীফাইনে এই 20 রাকাতই চলে আসছে। এইবার শুনতেছি এখন যারা আরবের ক্ষমতা আছে সবগুলো তো দেমাগ খারাপ, দেমাগ খারাপ। হ্যাঁ, ফার্সিতে বলে খরদেমাগ, মানে মাথাটা মানুষের মতো, ঘিলুটা গাধার মতো, এগুলো খরদেমাগ। এখন তো সৌদি চালায় খরদেমাগরা। শুনতেছি, আমি জানি না, তারা নাকি তারাবি ঘোষণা করছে 10 রাকাত। কি হলো? না ঘরকা না ঘাটকা, দুপি কি গাধি। আহলে হাদিসে কয় 8 রাকাত, আর 4 মাযহাব কয় 20 রাকাত। 10 রাকাত তো কেউ বলে না, এরা এখন 10 করতেছে। যাই হোক, নিশ্চিত ভাবে প্রমাণিত তারাবি কয় রাকাত? 20 রাকাতই পড়বো আমরা ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।